নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকালে আজকে জানো তো অনেক দিন পর রুটি করলাম। তো রুটি যেহেতু আমার করাই হয় না, রুটি আলু ভেন্ডি ভাজা করেছি। ভেন্ডি আলু ভাজাটা না টমেটো দিয়ে করেছি, তো এটা করলে না শাশুড়ি মার কথা মনে পড়ে। মা এটা এভাবে ভেন্ডি ভাজা করলে খুব ভালো ভালোবাসতো। তো করলেই মার কথা মনে পড়ে, এটাই হয়, মানুষ থাকে না, মানুষের কথাগুলো মনে থেকে যায়। আর সবজি বাজার আনা হয়েছে, এগুলো গুছিয়ে নেব। আর অনেক সময় ফ্রিজে সবজি পলিথিনে রাখা হয়, তো দেখবে তো ঘাম কয়েকদিন গেলেই ঘাম হয়ে যায়। তো এগুলো চেঞ্জ করে নিতে হয়, এটাও করে নেব আজকে আর কি। এই জন্য বাক্সটা মুছে নিলাম। ভিডিওটা জানো তো কালকে দেওয়া ছিল, কালকে কিন্তু দিতে পারিনি, কারণ পরশুদিন ঝড় তুফান হয়েছে না। তো ঝড় তুফান হয়েছে কিন্তু শান্তই হয়েছে, একটু আরামে ঘুমোতে পেরেছি সবাই। কিন্তু ওয়াইফাই কারেন্ট ছিল না, ওই জন্য ভিডিওটা দিতে পারলাম না। তো আজকে এটা ঝড় তুফান হওয়ার আগে ভিডিও আর কি, কিন্তু কালকে তো দিতে পারলাম না। তো এখান থেকে ব্লগটাও শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ফ্রিজে বাক্সটা আমার গোছানো হয়ে গেছে। আর যে পলিথিনগুলো আমি চেঞ্জ করি না, ওগুলো কিন্তু ফেলি না, এগুলো আমি রেখে দিই। কারণ কি জানো, আমার যার থেকে মাছ আনে না, ওর থেকে আমার মাছের কানকাগুলো আনে, তোমাদের কাছে গল্প করেছিলাম। কিন্তু আজকে ভিডিওটাও করেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো করে। কানকাগুলো আনে বিড়ালগুলোর জন্য। আসলে কি জানো তো, মঙ্গলবার শনিবার অমাবস্যা তো আমরা নিরামিষ খাই। তো নিরামিষের দিন ওরা কি খাবে, তো ওদের জন্য কখনো কখনো মাছ রেখে দিই। আগের দিনে মাছ রেখে দিই, পরের দিন নিরামিষের দিন ওদেরকে দিই। কখনো থাকে না, সব দিন তো আর সমান না না। ও কিন্তু ওদেরকে যদি দুধ ভাত দিই না, দুধ ভাত কিন্তু ওরা খায় না। তো খায় না মানে কি, দুধটা খাবে, ভাতটা ফেলে দেয়। তো বড্ড ঝামেলা না বলো তো। ওই জন্য বড় এগুলো নিয়ে আসে, ওই রাখে, ওই ওদেরকে ওদেরকে দেওয়া, ওই করে, ওই ফ্রিজে রাখে। আর অনেক সময় দাঁড়িয়ে থাকে, এগুলো আনতে হয় কিন্তু, সবাই মাছ নেবে, কাটবে, তারপর কানকা বেরোবে, তারপর তো আনবে বলো। তো এই জন্য অনেকটা সময় ওর মাছের দোকানে দাঁড়িয়ে থাকতে হয়, দাঁড়িয়ে থেকে তারপরে এগুলো আনতে হয় ওদের জন্য। তারপর দেখো অনেক গল্প করলাম ওদের। বিছনাগুলো আজকে কেচে নেবো আর কি, চাদরগুলো তুলেছি, বালিশোয়াগুলো খুলে নিয়েছি, দুটো বিছনারই কাচবো। আর যেহেতু ওয়াশিং মেশিন আমি প্রতিদিন চালাই না, যখনই বিছনাগুলো ধোয়া হয় না তখনই চালাই। আর দুই টুকটাক কাপড় থাকে, ওগুলো হাতে ধুয়ে নিই স্নানের সময়। আজকে যেহেতু ওয়াশিং মেশিনে বিছনাগুলো তুলে নেব, ওই জন্য আজকে ওয়াশিং মেশিনটা চালিয়েছি। আর ওয়াশিং মেশিনে কাপড় যখন দিই না, তখন একসঙ্গে যেগুলো কাঁচা হয়েছিল হাতে, ওগুলো একসঙ্গে দিয়ে দিই আবার মেশিনে কাচার জন্য। তো এটা আমি সবসময় করি। তো তারপরে একসঙ্গে একবারে দেখো বিছনাগুলো তুলে ফেললাম, তো গুছানোটাও হয়ে গেছে। বিছনা গুছানো থাকলে দেখবা তো ঘরটা একটু পরিপাটিই লাগে। এটা আমার ক্ষেত্রে, জানি না সবার ক্ষেত্রে এমনটা লাগে না, আমার ক্ষেত্রে এমনটা লাগে। কিন্তু বিছনাটা যদি গোছানো থাকে না, ঘরটা একটু গোছানো হয়ে গেছে। তারপর দেখো কত কাপড় জমেছে, যেগুলো হাতেও যদি টুকটাক ধুয়ে থাকি, আর যেদিন মেশিন চালাই ওগুলো মেশিনের মধ্যেও দিয়ে দিই, তাহলে ওগুলোও ধোয়া হয়ে যায়। এটা আমি সবসময় করি। আজকে যেহেতু মেশিন চলছে, অনেক কাপড় কাচা হয়েছে। দেখো কিছু কাপড় নীলে আছে, নীলেও ভিজিয়ে রেখেছি। তা কাপড়গুলো আমি কিন্তু মেশিনে কাচা হয়, ধোয়া হয় মেশিনে, কিন্তু ড্রায়ারটা করি না, তুলে দিয়ে দিই। যেহেতু রোদ আছে আর অনেকটা জায়গা আছে না, ওই জন্য দিই, ড্রায়ারটা করি না। ড্রায়ার করলে কাপড়গুলো কেমন হয়ে যায় না, ওই জন্য আমি করি না। তো আমি এমনি ধুয়ে তারপরে তুলে দিয়ে দিই আর কি। আর নীলের কাপড়গুলি নীল না দিলে কিন্তু আমার একদম ভালো লাগে না। নীলের কাপড়ের মধ্যে নীল একটু দিলে এটা একটা নেশাও বলতে পারো। একটাও স্যান্ডো গেঞ্জি থাকে না, ওটা মধ্যেও আমি নীল দিই। একটা আছে আজকে থাক, ওটা কিন্তু আমার ক্ষেত্রে হয় না। আমার যদি একটাও স্যান্ডো গেঞ্জি থাকে, ওটাও ক্ষেত্রে আমি নীল দিই। এটা আমার ভালো লাগে, সাদা জিনিসে নীল না দিলে আমার একদম ভালো লাগে না। তো বলতে পারো এটা নেশাও বলতে পারো। তো যেটা এই কথাটা আমার মা বলেছিল, এটা তো নেশা, এই জন্যই বললাম আর কি। তো একটু যেহেতু আজকে হাওয়া দিয়েছে, তো আজকে সকাল থেকেই হাওয়া দিচ্ছিল, রাতে না ঝড় তুফান হলো। আর যে নাইটিটা আমি পরেছিলাম না, এটাও কেচে নিলাম। ওটা একটু পাতলা, তো গরমের মধ্যে পাতলা পাতলা ড্রেস পরতে না কিন্তু ভালো লাগে। আর ভারী তখন গরম মধ্যে আবার ভারী ড্রেস পরতে গরমই তো লাগে না, কি গরম।
ওই জন্য ওইটা একটু পাতলা পাতলা নাইটিগুলি আমি বারে বারে ধুয়ে ধুয়ে কেচে রাখি, যাতে সারাদিন পরি আর না পরি, রাতে পরে ঘুমোতে একটু আরাম লাগে। ওই জন্য যেগুলো পাতলা পাতলা সবগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর তো কাপড় টাপড় কাচা হয়েছে। তারপর দেখলাম ছেলে এনেছে গোলা, অনেক দিন পর পাড়াতে এসছে, কিন্তু এগুলো আসেই না এখানে। তা আজকে অনেক দিন পর দেখলাম, দেখে তারপরে মানে খেতে খুব মানে অনেক দিন পর আমি খেয়েছি, অনেক মানে এখানে আসে না আমাদের এখানে। তারপর দেখো গাছে কলা পাকলো, তো পাড়া আমাদের সবাইকে দেওয়া হবে, ওই জন্য কাটা হচ্ছে। তো গাছে কলাটা দেখো কত সুন্দর, এত স্বাদ না, এত বড় কলা। দেখো এই যে কলা কাটছে, ও দেখো ও ছুটে পালাচ্ছে ওর বাচ্চা নিয়ে, কোথায় যাবে ভগবান জানে। খাটের তলায় ঢুকলো, এই করে ওরা তো জায়গা পাল্টায় না, এখান দিয়ে ওখান দিয়ে এইখান থেকে স্নান করে চলে এলাম পুজো দেব, অনেক নিচের সব কাজ গুছিয়ে তারপর চলে এসেছি। এই বিড়ালে বাচ্চা নিয়ে যে ওরা নিয়ে মুখে নিয়ে যে যায় না, দেখতে কিন্তু বেশ লাগে। তা আমি সবসময় দেখি ওরা কি করে, আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে। আসলে ওরা তো 7টা জায়গা মানে চেঞ্জ করে শুনেছি, এটা কিন্তু সত্যি। কি করে জানো তো, ওরা বাইরে এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, মানে একটা জায়গার মধ্যেই ধরো একটা ঘরের মধ্যেই ধরো এক কোণার থেকে আরেক কোণা, আরেক কোণাতে আরেক কোণা, এই করে, অন্য কোথাও নিয়ে যায় না। এই একটা জায়গা মানে একটা ঘরের মধ্যে এটা করে। তারপর দেখো আমার ঠাকুরের পুজো বাসনটা কালকে রাত্রে মাজা ছিল না, পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে রান্নায় চলে এলাম। আজকে সকালে ভেন্ডি আলু ভাজা করেছে, ওটা অল্প আছে। আর লাউটা একটু লাউ যেহেতু আমার জ্যৈষ্ঠ মাসে খাই না, অল্প ছিল, ওটা করে নিলাম। আর এদিকে আমের টকটাও করা হয়েছে, আমের টকটাও করেছি আর কি। এটা মাঝে মাঝে এটা আম জলটা করি, আর একটা করে টমেটোও দিই, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তা আম জলটা কোনো আজকে ডিম রান্না করেছি। তো ডিম রান্না ওই ভিডিওটা, মাছের ভিডিওটা তো এটা আগের ছিল, একদম বললাম না আগের ভিডিও ছিল। তো রান্না বান্না হয়ে গেছে, আজকে বাসনও মাজাচ্ছিল, যেহেতু আজকে আমাকে যে হেল্প করে সে আসেনি, ওই জন্য নিজে বাসনগুলো মেজে নিলাম আর কি। তো সব বাসন মাজা হয়ে গেছে, তো কড়াইটাই ছিল, কড়াই দুটো মাজবো আর কি, ওইটাই মাজার ছিল। তো সব রান্না বান্না পুরোটাই কমপ্লিট, সব শেষ করে তারপরে। আর গরম তো প্রচুর গরম, রাতে না বৃষ্টি হয়েছে, দিনের বেলা তো গরম ছিলই। তো বাসন মাজা হয়ে গেছে। তারপরে দেখো রান্না করি না ঠিক এই রান্নাঘরটায় রান্না করি না, কিন্তু জায়গাটা তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় না। আর এখানে পাম্পের জলটা যে এখানে পড়ে, যেহেতু জল পড়লে জলের জায়গাটা দেখবে তো কেমনটা হয়ে যায়, ওই জন্য পরিষ্কার করতেই হয়, নিজে হাতে তো এগুলো করতে হয়। এগুলো মাঝে মধ্যে করি, যাতে কেমন সবসময় জল থাকলে জায়গাটা একটু কেমন হয়ে যায় না, ওই জন্য পরিষ্কার করি। সবার শেষে মানে সব শেষে আমার এটা করতে হয়। প্রত্যেক দিন রান্না করার শেষে রান্না চুলা টুলা সব মুছে তারপরে এগুলো কাপড়গুলো তুলে কেচে ধুয়ে মেলতে হয়। এই কাজটা কিন্তু আমার প্রত্যেক দিন করতে হয়, রান্নার শেষে আমার এই কাজটা করতেই হবে। তারপর দেখো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, সবাই ভালো থেকো, কমেন্ট করো কেমন লেগেছে। তা আজকে এখানে